আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, ভ্যাট উইথ ডক্টর রৌফ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের ১৭২তম পর্ব। আজকে আমাদের আলোচনার বিষয় ভ্যাট বিধিমালার বিধি ১৮ ক। ভ্যাট বিধিমালার বিধি ১৮ ক। আমরা ভ্যাট আইনের অধ্যায় ৩ আলোচনা করছি। আমরা অধ্যায় ৩-এর প্রায় শেষাংশে চলে আসছি। অধ্যায় ৩ হলো মূল্য সংযোজন কর আরোপ। আমরা অধ্যায় ১ দেখেছি, ২ দেখেছি। অধ্যায় ১-এ আমরা সংজ্ঞাগুলো আলোচনা করেছি। অধ্যায় ২-এ মূসক নিবন্ধন নিয়ে আলোচনা করা হয়েছে। অধ্যায় ৩-এ মূসক আরোপ নিয়ে আলোচনা করা হচ্ছে। অধ্যায় ৪-এ ভ্যাট আদায় সংক্রান্ত বিধান নিয়ে আলোচনা করা হবে। অধ্যায় ৩-এর ধারাগুলো আলোচনা করা শেষ হয়েছে। বিধি ১৬, ১৭, ১৮ গত পর্বে আলোচনা করেছি। এই অধ্যায়ে আর ৩টে বিধি আছে, বিধি ১৮ ক, ১৮ খ এবং ১৮ গ। এই ৩টে বিধি প্রচ্ছন্ন রপ্তানি সংক্রান্ত। আমরা নতুন একটা এরিয়াতে আসলাম, নতুন একটা ক্ষেত্রে আসলাম, প্রচ্ছন্ন রপ্তানি। ডিমড এক্সপোর্ট, ডিমড এক্সপোর্ট, এক্সপোর্ট, ডিমড এক্সপোর্ট, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, এগুলো সম্পর্কে ধারণা থাকতে হয়। ভ্যাট আইনের এই বিষয়গুলো ভালো মতো বুঝতে হলে রপ্তানি, প্রচ্ছন্ন রপ্তানি এবং পশ্চাৎ সংযোগ শিল্প প্রতিষ্ঠান, এই বিষয়গুলো আমরা এই আর ৩টে যে বিধি আছে এখানে আমরা আলোচনা করব। এখানে বিধান বর্ণিত আছে। প্রচ্ছন্ন রপ্তানি কি সেটা আমরা এর আগে আলোচনা করেছি। আমরা ধারা ২-এর উপধারা ৬২-তে প্রচ্ছন্ন রপ্তানি আলোচনা করেছি। তাও আমি এখন খুব সংক্ষেপে একটু আলোচনা করি। রপ্তানি কি সেটা আমরা বুঝি। রপ্তানি অর্থ হলো বাংলাদেশ থেকে, আমাদের দেশ থেকে বিদেশে পাঠিয়ে দেওয়া। ধরেন বাংলাদেশ থেকে, ধরেন নারায়ণগঞ্জ থেকে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি ১ লক্ষ পিস টি শার্ট আমেরিকায় রপ্তানি করেছে, একে বলে হচ্ছে রপ্তানি। আর ওই টি শার্ট তৈরি করতে যে কাপড় দরকার হয়েছে, সেই কাপড় ওই গার্মেন্টস, সে কাপড় লোকাল অন্য কোনো টেক্সটাইল মিল থেকে বা অন্য কোথাও থেকে ব্যাক টু ব্যাক এলসি দিয়ে ফরেন কারেন্সির বিনিময়ে ওই কাপড় কেনা হয়েছে। এই যে কাপড় সাপ্লাই দিল আর একটা ফ্যাক্টরি, যে গার্মেন্টস রপ্তানিকারককে যে কাপড় সাপ্লাই দিল, এই কাপড় সাপ্লাইকে বলে হলো প্রচ্ছন্ন রপ্তানি। যিনি কাপড় উৎপাদন করেছেন, কাপড় উৎপাদন করতে তার আবার সুতা দরকার হয়েছে, তো তিনি আবার যদি ব্যাক টু ব্যাক এলসি দিয়ে অন্য কারোর কাছ থেকে সুতা কিনে থাকেন, তাহলে যিনি সুতা সাপ্লাই দিলেন তাকে বলে হলো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, পশ্চাৎ সংযোগ শিল্প প্রতিষ্ঠান। তো যাই হোক, এই বিধিতে আমরা প্রচ্ছন্ন রপ্তানি আলোচনা করব। এই যে ৩টে কনসেপ্ট আমি আলোচনা করলাম, রপ্তানি, প্রচ্ছন্ন রপ্তানি এবং পশ্চাৎ সংযোগ শিল্প প্রতিষ্ঠান, এই ৩ ক্ষেত্রেই রপ্তানির সকল সুযোগ সুবিধা পাবে। এই ৩ ক্ষেত্রেই রপ্তানির সকল সুযোগ সুবিধা পাবে। রপ্তানির মূল সুযোগ হলো যে রপ্তানি করলে সরকার কোনো ডিউটি ট্যাক্স নেয় না। সরকার ডিউটি ট্যাক্স সমস্ত সব কিছু মওকুফ করে দিয়েছে। এছাড়া রপ্তানিকারককে সরকার আরও নানাভাবে ইনসেন্টিভ দেয়, তাকে সহজ শর্তে ঋণ দেয়, আরও অনেক ফ্যাসিলিটি সরকার রপ্তানিকারককে দেয়। কেন দেয়? কারণ রপ্তানিকারক বৈদেশিক মুদ্রা অর্জন করে, আর এই বৈদেশিক মুদ্রা আমাদের খুব প্রয়োজন। আমরা আমদানি নির্ভর অর্থনীতি, আমাদের প্রচুর আমদানি করতে হয়। এই আমদানি করতে বৈদেশিক মুদ্রা প্রচুর প্রয়োজন হয়। এই বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করি এই রপ্তানি থেকে। আর আমাদের যে আমরা শ্রমিক বলি, অধিকাংশই শ্রমিক ছাড়া আরও অন্য ক্যাটাগরিতেও আছে। বিদেশে যারা কাজ করেন, চাকরি করেন, তারা যে বৈদেশিক মুদ্রা দেশে পাঠান, এটাকে আমরা বলি ওয়েজ আর্নিং। এই হলো আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের আর একটা দিক। এই দুইটা সোর্স থেকে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি। তো যেহেতু রপ্তানি করলে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়, এই জন্য রপ্তানির উপরে সরকার এত সুযোগ সুবিধা দিয়েছে। রপ্তানি পরে প্রচ্ছন্ন রপ্তানি, এই প্রচ্ছন্ন রপ্তানিকারককেও এই রপ্তানির সকল সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এই জন্যে ভ্যাট ব্যবস্থায় কোন সরবরাহ রপ্তানি
কোন সরবরাহ প্রচ্ছন্ন রপ্তানি, কোন সরবরাহকে পশ্চাৎ সংযোগ শিল্প প্রতিষ্ঠান বলা হবে, এই বিষয়গুলো জানার খুব দরকার হয়। আইনের বিধির বিভিন্ন স্থানে এগুলো বর্ণনা করা আছে যে এরকম বৈশিষ্ট্য থাকলে সেটা প্রচ্ছন্ন রপ্তানি হবে, এরকম বৈশিষ্ট্য থাকলে সেটা পশ্চাৎ সংযোগ শিল্প প্রতিষ্ঠান হবে। তো আজকের এই পর্বে বিধি 18 কতে আমরা প্রচ্ছন্ন রপ্তানির একটা ভ্যারাইটি আমরা আলোচনা করব। রপ্তানি বুঝতে খুব একটা অসুবিধা হয় না। রপ্তানির অর্থ হলো যে বাংলাদেশ থেকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, সমস্ত ডকুমেন্টেশনের প্রমাণ পাওয়া যাবে, এটা একটু মোর ভিজিবল, এটা বোঝা একটু সহজ। কিন্তু প্রচ্ছন্ন রপ্তানি, যেটা দেশের ভিতরেই সরবরাহটা দেওয়া হয়, এটা রপ্তানির মতো অত ভিজিবল না, এটা অত সহজে দেখা যায় না। এই জন্যে এটা বুঝতে একটু সমস্যা হয় যে কোন সরবরাহকে আমরা প্রচ্ছন্ন রপ্তানি বলবো। এই জন্যে আইন বিধির বিভিন্ন স্থানে প্রচ্ছন্ন রপ্তানি আইডেন্টিফাই করা হয়েছে। আজকে এই পর্বে আমরা একটা প্রচ্ছন্ন রপ্তানি আমরা দেখব, বিধি 18 ক। বিধি 18 ক শিরোনাম হলো আন্তর্জাতিক দরপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রায় পণ্য সরবরাহ বা সেবা প্রদান। বিধি 18 ক হলো আন্তর্জাতিক দরপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রায় পণ্য সরবরাহ বা সেবা প্রদান। এখানে দুটো বিষয়, এক হলো কোনো পণ্য বা সেবা সরবরাহ দিতে হবে ইন্টারন্যাশনাল টেন্ডারের এগেনস্টে, আর ফরেন কারেন্সিতে পেমেন্ট পাইতে হবে দেশের অভ্যন্তরে, তাহলেই এই সরবরাহ এটা প্রচ্ছন্ন রপ্তানি বলে গণ্য হবে। এটা রপ্তানির সকল সুযোগ সুবিধা পাবে, সকল শুল্ক কর মুক্ত হবে এবং আরও রপ্তানির যে সুযোগ সুবিধা আছে সেগুলো সব পাবে। এই বিধিতে বিধি 18 কতে দুটো উপবিধি রয়েছে যা নিম্নরূপ। এক, আন্তর্জাতিক দরপত্রের বিপরীতে কার্যাদেশপ্রাপ্ত বাংলাদেশে নিবন্ধিত কোনো ব্যক্তি কর্তৃক বৈদেশিক মুদ্রায় স্থাপিত ঋণপত্রের বা চুক্তিপত্রের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে কোনো পণ্য সরবরাহ বা সেবা প্রদান করা হইলে নিম্নবর্ণিত দলিলাদি বিভাগীয় কর্মকর্তার নিকট দাখিল সাপেক্ষে উহা আইনের ধারা 2-এর দফা 62 এর অধীন প্রচ্ছন্ন রপ্তানি বলিয়া গণ্য হইবে। ডকুমেন্টগুলো কি কি? দলিলাদি হলো দরপত্র বিজ্ঞপ্তি, সরবরাহ আদেশ, ক্রয় আদেশ, সংগৃহীত পণ্য বা সেবার বর্ণনা, পরিমাণ, পরিশোধিত অর্থ, বিল অফ এন্ট্রি, মূসক চালানপত্র, ঘোষিত উপকরণ উৎপাদক সহগ এবং পিআরসি প্রসিড রিয়েলাইজেশন সার্টিফিকেট। তো আমরা প্রচ্ছন্ন রপ্তানির একটা ভ্যারাইটি দেখলাম যে কেউ যদি আমাদের দেশের ভিতরে, আপনারা জানেন কত রকমের টেন্ডার হচ্ছে, লোকাল টেন্ডার হচ্ছে, ইন্টারন্যাশনাল টেন্ডার হচ্ছে। তো ধরুন একটা ব্রিজ তৈরি হচ্ছে, সেই ব্রিজ তৈরি হচ্ছে সেখানে বিদেশি অর্থায়নে এবং কন্ট্রাক্টরকে বৈদেশিক মুদ্রায় পেমেন্ট দেওয়া হবে। এখানে একটা ইন্টারন্যাশনাল টেন্ডার করা হলো কাজের জন্যে, কাজটা পেল একটা কন্ট্রাক্টর, উনি ইন্টারন্যাশনাল টেন্ডার এগেনস্টে কাজটা পেলেন। এরপরে উনি কাজ করে বিল সাবমিট করবেন, ওনাকে ফরেন কারেন্সিতে পেমেন্ট দেওয়া হবে। এই যে উনি যে কাজটা করলেন, এই কাজটা প্রচ্ছন্ন রপ্তানি বলে গণ্য হবে। এখানে কোনো ভ্যাট হবে না বা অন্য শুল্ক করা দেওয়া হবে না। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে প্রচ্ছন্ন রপ্তানির একটা ভ্যারাইটি হলো ইন্টারন্যাশনাল টেন্ডারের এগেনস্টে সাপ্লাইটা দিতে হবে এবং ফরেন কারেন্সিতে পেমেন্ট পাইতে হবে। বিধি 18 কর আমরা উপবিধি 1 দেখলাম, আর একটা উপবিধি আছে উপবিধি 2। আমরা দেখি উপবিধি 2-এ কি আছে। উপবিধি 2, উপবিধি 1-এ যাহা কিছুই থাকুক না কেন, বাংলাদেশে নিবন্ধিত কোনো ব্যক্তি কর্তৃক আন্তর্জাতিক দরপত্রে কার্যাদেশপ্রাপ্ত বাংলাদেশের অভ্যন্তরে বা বাহিরে অবস্থিত কোনো প্রতিষ্ঠানের কার্যাদেশভুক্ত কার্যক্রমের আংশিক সম্পাদনের নিমিত্ত বৈদেশিক মুদ্রায় স্থাপিত ঋণপত্রের বিপরীতে বাংলাদেশের অভ্যন্তরে
পণ্য বা সেবা সরবরাহ করা হলে নিম্নবর্ণিত দলিলাদি বিভাগীয় কর্মকর্তার নিকট দাখিল সাপেক্ষে উহা আইনের ধারা 2-এর দফা 62-এর অধীন প্রচ্ছন্ন রপ্তানি বলিয়া গণ্য হইবে। দলিলাদি কি? দলিলাদি হল দরপত্র বিজ্ঞপ্তি, সরবরাহ আদেশ, ক্রয় আদেশ, স্থানীয়ভাবে সংগৃহীত পণ্য বা সেবার বর্ণনা, পরিমাণ, পরিশোধিত অর্থ, বিল অব এন্ট্রি মূসক চালানপত্র, ঘোষিত উপকরণ উৎপাদ সহগ এবং পিআরসি। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা এই বিধিতে দুটো উপবিধি দেখলাম, উপবিধি 1 এবং 2। এর মধ্যে মূল পার্থক্য হলো উপবিধি 1-এ বর্ণিত হয়েছে নিবন্ধিত ব্যক্তি কর্তৃক সরাসরি আন্তর্জাতিক দরপত্রে অংশগ্রহণ করে সরবরাহ দেওয়ার বিষয়, আর উপবিধি 2-এ বর্ণিত হয়েছে আন্তর্জাতিক দরপত্রে অংশগ্রহণ করে একজন কাজ পেয়েছেন, এই কাজের অংশবিশেষ সম্পাদনের জন্য তিনি আর একজনকে বৈদেশিক মুদ্রায় ঋণপত্র বা চুক্তিপত্র দিয়েছেন। যিনি বৈদেশিক মুদ্রায় ঋণপত্র বা চুক্তিপত্র পেয়ে এই কাজটা পেলেন এবং কাজটা করলেন, তিনিও প্রচ্ছন্ন রপ্তানিকারক বলে গণ্য হবেন। তো প্রিয় দর্শকবৃন্দ, এই এপিসোডে বিধি 18 ক-তে আমরা প্রচ্ছন্ন রপ্তানির একটা ভ্যারাইটি দেখলাম। সেখানে আমরা দেখলাম যে আন্তর্জাতিক দরপত্রের বিপরীতে কোনো সাপ্লাই দিয়ে কেউ যদি বৈদেশিক মুদ্রায় মূল্য পায়, সেটা প্রচ্ছন্ন রপ্তানি বলে গণ্য হবে। আবার আমরা দেখলাম, ধরুন একজন আন্তর্জাতিক দরপত্রের বিপরীতে সরবরাহ দেওয়ার জন্য তিনি সিলেক্টেড হয়েছেন, তিনি নির্বাচিত হয়েছেন, কিন্তু ওই কাজটা তিনি না করে তিনি এই কাজের অংশবিশেষ অন্য কাউকে আবার উনি বৈদেশিক মুদ্রার বিনিময়ে উনি এলসি বা চুক্তিপত্র দিয়ে এই কাজটা সম্পাদন করার দায়িত্ব দিলেন। যিনি কাজটা সম্পাদন করবেন, তার কাজটাও প্রচ্ছন্ন রপ্তানি বলে গণ্য হবে। আর প্রচ্ছন্ন রপ্তানি বোঝার তো কেন প্রয়োজন হয় সেটা আমি একটু আগেই বলেছি, যে প্রচ্ছন্ন রপ্তানি ডিমড এক্সপোর্ট, এটা এক্সপোর্টের সকল সুবিধা পাবে, এই জন্য এটা বোঝার দরকার হয়। তো প্রিয় দর্শকবৃন্দ, আমি আশা করি যে প্রচ্ছন্ন রপ্তানির এই ভ্যারাইটিটা আপনারা বুঝতে পেরেছেন। আরও বেশ কয়েকটা ভ্যারাইটি ভ্যাটস আইনের মধ্যে আছে, সেটা ক্রমে ক্রমে আমরা আলোচনা করব। আপনারা যদি এই ভ্যাট বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, তো অনুগ্রহ করে 09678208208 এই নাম্বারে ফোন করুন। আর ভ্যাট বিষয়ে যদি আপনারা কোনো প্রশিক্ষণ নিতে চান, তাহলে দয়া করে 01323155292 এই নাম্বারে ফোন করুন। আজকের এই এপিসোড এখানেই শেষ করলাম। অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।